মাদারীপুরের রাজৈর পৌরসভার ৩ নং ওয়ার্ড সরমঙ্গল এলাকায় ক্রয়কৃত সম্পত্তিতে ঘর তুলতে গিয়ে হামলার শিকার হয়েছে স্বপ্না আক্তার নামে এক বিধবা নারী। এই ঘটনায় বুধবার ১১ জুন দুপুরে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী বাজারে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে হামলাকারীদের দ্রুত বিচার দাবি করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম, শিরখাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি খোকন হাওলাদার, সেতারা বেগম, ওবাইদুল ফরাজি, বাবলু শেখ, রাজীব ফরাজি, শিপন হাওলাদার সহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী স্বপ্না আক্তার জানান, আমি আমার ক্রয়কৃত সম্পত্তিতে ঘর নির্মাণ করে সুন্দরভাবে বসবাস করতে পারি, তার জন্য পুলিশ প্রশাসন ও সরকারের কাছে সেই ব্যবস্থা করে দেয়। এই ঘটনায় স্বপ্না আক্তার রাজৈর থানার রাজু সহ ১২ জনের নাম উল্লেখ করে এবং ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় রাজু আকন নামে এক আসামিকে গ্রেপ্তার করেন। স্বামী নেই, আমার স্বামী ব্রেন টিউমারে মারা যায়, ক্যান্সার হইয়া ৫০ লক্ষ টাকা খরচ হয়। আমি নিঃস্ব, আমার এই জায়গা ছাড়া আমার কিছু নাই। আমি নিঃস্ব, সর্বশান্ত, আমার কিছু নাই। আমি আমার জায়গায় ঘর উঠানোর পরে আমার চাঁদা চাইছে, আমার কাজ করতে দেবে না, ওইখানে চাঁদা দিন না নিলে আমার মারবে, মারিয়ে বলবে ২০-২৫ লাখ টাকা চাইছে এবং ১% জায়গা চাইছে আমার কাছে। রাজু, তাজু, রেখা এবং সবাই চাইছে। এরা তাজু, ওই যে রাজু এখন গ্রেপ্তার হয়েছে। আমার জানি এই সন্তানের শিখো বিচার চাই। আর আমার জায়গায় আমার ঘর দূর উঠে আমার বসবাস করে আমি থাকার জন্য আমি শান্তিভাবে বাঁচতে চাই। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে কাজী টিভি নিউজের সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitv news24.com।